আমি মাবিয়া আছি, আমাকে আর কয়দিন পর কে চিনবে? কারণ আমার পারফরমেন্স যদি আমি আর ভালোভাবে না দেখাতে পারি, তো এই পর্যায়ে যে আমার যে একটা বর্তমান যে নাম আছে বা যে একটা সুনামের বিষয়টা আছে, এটা আমি তো নষ্ট করবো না। এক পর্যায়ে যে আমি বলবো যে আমি লিফটিং করবোই না। আর এবার আমাদের প্লেয়ারদের মধ্যে এই ডিসিশনটাই চলছে যে একটা পর্যায়ে যে আমরা যদি আমাদের কথা না মানে আমরা খেলা ছেড়ে দিই। প্রতি বছর বাজেটে ক্রীড়ার ক্ষেত্রে বরাদ্দ করা হয় শত কোটি টাকা, অথচ একটু ভালো সুযোগ না পাওয়ার আক্ষেপে খেলাই ছেড়ে দিতে যাচ্ছেন দেশসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শুধু মাবিয়াই নয়, এই তালিকায় আরও আছেন ১০ থেকে ১৫ জন ভারোত্তোলকের নাম। ভারোত্তোলনে খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন ও খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশন কর্তাদের অখেলোয়াড় স্বরূপ আচরণ সহ ৬টি কারণ দেখিয়ে গেল ৯ জুলাই ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেয় বেশ কয়েকজন খেলোয়াড়। আমাদের জিমনেশিয়ামে কোনো ইকুইপমেন্টস নেই যেটা দিয়ে আমরা ট্রেনিং করব। আর আমরা একটা ফরেন কোচ চেয়েছিলাম, আমাদের একটা ভালো কোচ দেওয়া হোক যেন সেই কোচের আন্ডারে আমরা ভালো ট্রেনিং করতে পারি। তারা সেটারও কোনো কিছু করছে না। আমরা এনএসি বরাবর চিঠি দিয়েছি, আমরা বর্তমানে এনএসি বরাবর চিঠি আছে, ফেডারেশনে ওইটার কপি গেছে, অনেক জায়গায় এগুলি দিচ্ছি। কিন্তু যার বিরুদ্ধে এত অভিযোগের তীর, সেই ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল মুকুলের দাবি, চিঠির বিষয়ে কিছুই জানেন না তিনি। এরকমের কোনো স্মারকলিপি আপনি যখন আমার সাথে কথা বলছেন এখনো পর্যন্ত আমরা পাইনি, অথবা কেউ আমাকে এ ব্যাপারে অবগতও করেনি। কিন্তু বয়স কম, তারা বিভিন্ন রকমের চিন্তা করে অথবা বিভিন্ন রকমের মন্তব্য করে। এই মন্তব্যের সাথে একজন অভিভাবক হিসেবে নিজেদেরকে মিলানোর কোনো সুযোগ নাই। আমাদের শুধু চিন্তা করতে হবে আমরা যে কাজগুলি করছি সেই কাজগুলি সঠিক করছি কিনা। এই ভারোত্তোলনের হাত ধরে গেল এসএ গেমসে উড়েছিল লাল সবুজের পতাকা। সেদিন মাবিয়ার কান্নায় কেঁদেছিল পুরো বাংলাদেশ। তাই তো দেশের স্বার্থেই এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন খেলোয়াড়রা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।